নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা ও সুজি দিয়ে তৈরি করে নেওয়া দারুণ টেস্টি ও খাস্তা বিস্কিটের রেসিপি। বিস্কিটগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি তৈরি হয় আর বানিয়ে নেওয়া একদমই সহজ। হাতের কাছে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এই বিস্কিটগুলোকে আপনারা বানিয়ে নিতে পারবেন। বানিয়ে নেওয়ার পর এই বিস্কিটগুলোকে স্টোর করে বেশ কিছুদিন কিন্তু রেখেও নিতে পারেন। আশা করছি ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এই বিস্কিটগুলো। তাই ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তো দেখুন, বিস্কিটগুলোকে বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই এরকম একটা বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি সরু দানার সুজি। আপনাদের কাছে যদি সরু দানার সুজি না থাকে সেক্ষেত্রে মোটা দানার সুজিকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন। ওই সেম বাটি মাপ করে এরপর দিয়ে দিলাম এক বাটি আটা আর সাথে দেব অল্প পরিমাণ একটু নুন। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু এই বিস্কিটগুলোকে বানিয়ে নিতে পারেন। এরপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে আটা এবং সুজিটা খুব ভালো করে মিশে যায়। আটা ও সুজির বোলটাকে সাইডে সরিয়ে রেখে দিয়ে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা চামচ মাপ করে 4 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দেব একদম ঠান্ডা জল। যতটা পরিমাণ চিনি নিতে হবে ঠিক সম পরিমাণ জল কিন্তু এখানে নিতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ চিনি নিয়েছিলাম, তাই 4 টেবিল চামচ জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলের পরিমাণটা আপনারা চাইলে এখানে বাড়িয়ে নিতে পারেন। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তবে চিনিটাকে জলের সাথে পুরোপুরিভাবে মেল্ট করার কিন্তু দরকার নেই। চিনিটা এরকম কিন্তু একটু দানা দানাই থাকবে। তো দেখুন, চিনি সিরাপটা রেডি হয়ে গেছে। এরপরে যে আটা এবং সুজিটাকে ভালো করে মিশিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম সেম বাটি মাপ করে হাফ বাটি কুড়িয়ে রাখা নারকেল। আপনারা চাইলে এখানে রেসিকেটেড কোকোনাটও কিন্তু ব্যবহার করতে পারেন। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ময়ানের জন্য অল্প পরিমাণ একটু ঘি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন অয়েল। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও কিন্তু এই ময়ানটা দিতে পারেন। এরপর ঘি এবং তেলটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে ময়ান দিয়ে দেব। তো দেখুন, এইভাবে হাতের সাহায্যে একটু প্রেস করলে দেখুন একটা হোল শেপ ধরে আসছে। এইরকম ভাবে কিন্তু ময়ানটা দিতে হবে। এই বিস্কিটগুলোকে আর একটু টেস্টি বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তিল আর দিয়ে দেব আধ ভাঙা করে রাখা বাদাম। বাদামগুলোকে প্রথমেই একটু শুকনো কড়াতে ভেজে নিয়ে ছালটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু আধ ভাঙা করে নিয়েছিলাম। এরপরে সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। এর মধ্যে এরপরে দিয়ে দেব তৈরি করে রাখা চিনি সিরাপটাকে। তবে চিনি সিরাপটাকে কিন্তু একটু একটু করেই দেবেন, একসঙ্গে খুব বেশি সিরাপ দেবেন না। একটু একটু করে দিয়ে বেশ একটু শক্ত করেই এখানে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। তাহলে দেখবেন বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে তৈরি হবে। এইভাবে একবার আপনারা বাড়িতে বিস্কিটগুলোকে বানিয়ে দেখুন, এতটাই টেস্টি তৈরি হবে বাজার থেকে বিস্কিট কিনে খেতে কিন্তু আর মনে হবে না। ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই পছন্দ হবে। তো দেখুন, এইভাবে একটু একটু করে চিনি সিরাপ দিয়ে বেশ একটু শক্ত করেই ডোটাকে বানিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে ভালো করে ডোটাকে একটু মেখে নিয়ে তৈরি করে নিয়েছি। ডোটা একদমই রেডি হয়ে গেছে। ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। পুরো ডোটা মেখে নিতে প্রায় সিরাপটা কিন্তু লেগে গেছে, একটু সিরাপ বেশি হয়ে গেছে। পরে যদি এটা প্রয়োজন হয় তখন এটাও ব্যবহার করে নেব। প্রায় 5-6 মিনিটের মতো ডোটাকে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। সুজি থাকার কারণে দেখুন ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। যেই সিরাপটা ছিল সেই সিরাপ দিয়ে ভালো করে ডোটাকে কিন্তু মাখিয়ে নিয়েছি। এরপর ওই ডোটাকে এইভাবে বড় বড় করে দুটো লেচি কেটে নিয়েছি। বিস্কিটগুলোকে বানিয়ে নেওয়ার জন্য একটা চাকির মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর হাতের মধ্যেও তেল মেখে নিয়েছি। এরপর যে একটা লেচি কেটে রেখেছিলাম সেই লেচি নিয়ে এইভাবে একটু লম্বা করে ভালো করে একটু শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু বিস্কিটগুলোকে বানিয়ে নিতে পারেন। আজকে আমি কেমনভাবে বিস্কিটগুলোকে বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছুরিটার মধ্যেও একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এইরকম ভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন,
এইরকম একটু পিস পিস করে কেটে নিয়েছি। এরপর এইগুলোকে একটু শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে বিস্কিটগুলোকে বানিয়ে নিতে পারেন। আমি আজকে যেভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, দুটো সাইডকে আলতো আলতো করে একটু প্রেস করে দিয়ে দুটো মুখকে একটু এইভাবে পাতার মতো করে দিয়েছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একই রকম ভাবে একটা লেচি থেকে সমস্ত বিস্কিটগুলোকে বানিয়ে নিয়েছি। এরপরে আরো যে লেচি আছে সেই লেচি থেকেও কিন্তু একই রকম ভাবে সমস্ত বিস্কুটগুলোকে বানিয়ে নেব। সব বিস্কুটগুলোকে বানিয়ে নিয়েছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এরপর এগুলোকে ভেজে নেব। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না। হালকা গরম তেলে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এই বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে বিস্কিটগুলো মুচমুচেও হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে বিস্কিটগুলোকে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর মুচমুচে তৈরি হবে। গরম তেলটাকে একটা চামচের সাহায্যে এইভাবে ওপরটাতে দিয়ে দেব, তাহলে দেখবেন ওপরটা একটা বেশ সুন্দর ক্রিস্পি ভাব কিন্তু চলে আসবে। প্রথমেই আগে বিস্কিটগুলোকে হাত দেবেন না। একটা দিকে যখন একটু লালচে ভাব ধরে আসবে তখন এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু একটা দিক ভাজবেন না। এইভাবে উল্টে পাল্টে দুটো দিকে বেশ একটু লালচে কালার ধরে আসা পর্যন্ত এই বিস্কিটগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে নিতেই দেখবেন বিস্কিটগুলোর মধ্যে সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে একটু বাড়িয়ে কমিয়ে এই বিস্কিটগুলোকে ভেজে নেবেন। তো দেখুন বিস্কিটগুলো কিন্তু আমার একদমই ভাজা হয়ে গেছে আর দুটো সাইডে খুব সুন্দর একটা কালারও ধরে এসেছে। এরপর একটা ছান্তার মধ্যে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিয়ে রেখে দেব টিস্যু পেপারের মধ্যে বাদবাকি তেলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি তৈরি হয়। একবার হলেও আপনারা বানিয়ে নেবেন। বাদবাকি বিস্কিটগুলোকেও একই প্রসেসে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই আটা ও সুজি দিয়ে তৈরি টেস্টি ও খাস্তা বিস্কিটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করারও অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন। আপনাদের এই সুন্দর মিষ্টি কমেন্টগুলোই কিন্তু আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি বানানোর জন্য। আর এই কমেন্ট ধরেই কিন্তু পৌঁছে যাব আপনাদের পরিবারে আপনাদের সাথে দেখা করার জন্য। তো দেখুন ওপর থেকে কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভেতর পর্যন্ত কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বিস্কিটগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর কন্টেনারে ভরে রেখে দিন বেশ কিছুদিন পর্যন্ত। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।